বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি। গাজার উত্তরাঞ্চলে হামলার মাত্রা আরও বাড়িয়েছে নেতানিয়াহুর সেনারা। আহতদের ঠাঁই দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। জাতিসংঘ বলছে গাজাবাসী এখন যুদ্ধের সবচেয়ে নিষ্ঠুর অধ্যায় পার করছে, যেখানে একদিকে একের পর এক হামলা, অন্যদিকে ক্ষুধার যন্ত্রণা। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য মতে গাজার হাসপাতালগুলো এখন কার্যত বিপর্যস্ত। বিভিন্ন স্বাস্থ্য সংস্থা জানায় অবরুদ্ধ অঞ্চলটিতে ৩৬টি হাসপাতালের মধ্যে চালু আছে মাত্র ১৯টি, এর মধ্যে পুরোপুরি কার্যকর মাত্র ১২টি। গত সপ্তাহে যুদ্ধের সরাসরি প্রভাবে ৪টি প্রধান হাসপাতাল বন্ধ হয়ে গেছে, যার মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, ইউরোপিয়ান গাজা, কামাল আদান ও হাম্মাদ হাসপাতাল। যুদ্ধ শুরুর পর থেকে গাজার স্বাস্থ্য কেন্দ্রগুলোর ওপর ৭০০-র বেশি হামলা হয়েছে। জাতিসংঘ বলছে গত এক সপ্তাহে গাজার স্বাস্থ্য খাতের ওপর ইসরায়েলি হামলা প্রায় ৪০০ গুণ বাড়ানো হয়েছে। এদিকে ১১ সপ্তাহ পর প্রথমবারের মতো কিছু ত্রাণ পৌঁছেছে গাজায়। ইউনিসেফ জানিয়েছে ২০ ট্রাক পুষ্টিকর খাদ্য সামগ্রী দেইর আল বালা অঞ্চলে তাদের গুদামে পৌঁছেছে। এদিকে বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় দক্ষিণ ও মধ্য গাজার কয়েকটি বন্ধ বেকারি আবার চালু হয়েছে। ২ মাস বন্ধ থাকার পর আল বান্না বেকারির মতো প্রতিষ্ঠানগুলো আবারও চালু হতে শুরু করেছে, তবে প্রয়োজনের তুলনায় তা সামান্য। ইসরায়েল জানায় কেরেম শালম ক্রসিং দিয়ে ৩০০ ট্রাক ত্রাণ ঢুকেছে, তবে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন এর ১/৩ গাজা শহরে পৌঁছাতে পারেনি নিরাপত্তাহীনতার কারণে। উত্তরের দিকে এখনো কোনো ত্রাণ যায়নি। আর নতুন মার্কিন সমর্থিত ত্রাণ বন্টন প্রক্রিয়াতেও জাতিসংঘ অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। থ্যাংক ইউ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।